দর্শক বিরতির পর আবারও স্বাগত বিশ্ব বাংলা 24 সংবাদে। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেন নিজেদের ভূখণ্ডে ডার্টি বোমা ব্যবহার করে এর দায় মস্কোর উপর চাপাতে পারে বলে আশঙ্কা করছে রাশিয়া। ডার্টি বোমা হচ্ছে এমন এক বিস্ফোরক যা তেজস্ক্রিয়তা ছড়ায়। রোববার আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলাপের সময় এ অভিযোগ করেন রুশ প্রতিরক্ষা মন্ত্রী। যদিও এ বোমার পরমাণু অস্ত্রের মতো ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতা নেই, তবে এ বোমা বিস্ফোরণের ফলে বিস্তৃত অঞ্চলে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়তে পারে এবং তার থেকে পরিবেশ দূষণ ছড়িয়ে পড়তে পারে। উত্তর ও দক্ষিণ কোরিয়া একে অপরের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের অভিযোগ করে পশ্চিম উপকূলে সতর্কতামূলক গুলি বিনিময় করেছে। তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই সোমবার এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় ভোর 3:45টার দিকে প্রচলিত সমুদ্রসীমা নর্দার্ন লিমিট লাইন অতিক্রম করে উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ সেটিকে তাড়াতে সতর্কতামূলক গুলি ছোড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অবতরণ করতে গিয়ে ফিলিপাইনের রানওয়ে থেকে ছিটকে পড়ে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল কোরিয়ার এয়ারলাইন্সের একটি বিমান। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বিমানটি রানওয়েতে অবতরণ করতে গিয়ে দুইবার ব্যর্থ হয়। 173 যাত্রী নিয়ে বিমানটি রোববার মধ্যরাতে ফিলিপাইনের সেবু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকালে এই দুর্ঘটনা ঘটে। এ সময় বিমানের নোজ হুইল ভেঙে রানওয়ের পাশে আছড়ে পড়লেও আগুন না ধরায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দক্ষিণ দিকের শহর মাইকোলাইভে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রুশ সেনারা। স্থানীয় কর্মকর্তা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, এই হামলায় একটি অ্যাপার্টমেন্ট ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজ নির্মাণের জন্য বিখ্যাত শহরটি খেরসনের সম্মুখ ভাগ থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় রোববার চালানো এই হামলায় অ্যাপার্টমেন্ট ভবনের সবচেয়ে উঁচু তলাটি পুরোপুরি ধসে যায়। হামলার পর ধ্বংসাবশেষ এবং শার্পনেল পার্শ্ববর্তী ভবনগুলোতে গিয়ে পড়ে। তবে হামলার পর কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মিয়ানমারের কাচিন প্রদেশে বিমান হামলায় অন্তত 50 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক নির্বাসিত সাংবাদিক। স্থানীয় সংবাদ মাধ্যম কাচিন নিউজের বরাতে তথ্য জানিয়েছে তিনি। এছাড়া চীনা সংবাদ মাধ্যম CGTN এর খবরে এ হামলার কথা জানানো হয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম 1% বেশি কমেছে, কারণ করোনা মহামারীর কঠোর নীতির কারণে সেপ্টেম্বরও চীনে চাহিদা কম ছিল। বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল আমদানি করে চীন। সোমবার সকালের দিকে ডিসেম্বরের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $1 বা 1.1% কমে $92.50 দাঁড়ায়। তাছাড়া US ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেল প্রতি $1.03 বা 1.2% কমে $84.02 দাঁড়ায়। ঘূর্ণিঝড় সিতরাংয়ের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য মঙ্গলবারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ আতাউর রহমানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি সংশ্লিষ্ট সবাইকে পরে জানানো হবে। এছাড়া এসব পরীক্ষার পূর্ব ঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে। ঘূর্ণিঝড় সিতরাং বাংলাদেশে ধেয়ে আসার প্রেক্ষাপটে দুর্গত মানুষকে আশ্রয় দিতে 7030 আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এইসব আশ্রয়কেন্দ্রে 25 লাখ মানুষ সরিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। সোমবার সচিবালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। গোপালগঞ্জ ও সিরাজগঞ্জে হাসপাতাল স্থাপন প্রকল্পের 43 কোটি টাকা আত্মসাতের অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তা সহ 3 জনের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। গত রোববার দুদক সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ সংস্থাটির উপপরিচালক SMM আক্তার হামিদ ভুইয়া মামলা দুটি করেন। দুদক জানায়, গোপালগঞ্জের শেখ সায়রা খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল ও নার্সিং কলেজ স্থাপন এবং সিরাজগঞ্জের শহীদ M মনসুর আলী মেডিকেল কলেজ ও
500 শয্যার মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্প পরিচালক আয়ন ব্যয়ন কর্মকর্তার স্বাক্ষরে প্রস্তুতকৃত ভুয়া বিল হিসাব রক্ষণ অফিসে দাখিল করে প্রকল্পের জন্য বরাদ্দকৃত 43 কোটি টাকা উত্তোলন করে আত্মসাৎ করায় এ মামলা করা হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী জরুরি উদ্ধার কাজ পরিচালনার জন্য 17টি জাহাজ, এমপিএ ও হেলিকপ্টার নিয়ে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। সোমবার দুপুরে নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। নৌবাহিনী জানায়, ঘূর্ণিঝড় সিত্রাং পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় চট্টগ্রাম, খুলনা, মোংলা নৌ অঞ্চলে মোতায়েনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর 17টি জাহাজ, 2টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং 2টি হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। দর্শক, আবারও নিচ্ছে বিজ্ঞাপন বিরতির পর যা থাকছে। বিশ্বকাপে ডাচদের হারিয়ে যা বললেন সাকিব। ভারত পাকিস্তান ম্যাচে নো বল বিতর্ক, যা বললেন ওয়াকার ওয়াসিম।